ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ফেরেশতা জেনে রাখো আজকে থেকে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে আছি, তার ধৈর্য ধরাটা, অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন। রবের যেই দিন ইচ্ছা হবে, রব ফেরেশতাকে বলবে, কিরে আমার বান্দাকে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট দিচ্ছে, সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে। সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না। আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না। সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে, সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, মায়া দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে, এত কষ্ট সহ্য করছে, বুক ফেটে যাচ্ছে, চোখের পানি পড়ছে, তারপরও সে ধৈর্য ধরে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ফেরেশতা জেনে রাখো আজকে থেকে আমি আল্লাহ আমার এই বান্দার সাথে আছি, তার ধৈর্য ধরাটা, অপেক্ষা করাটা আমি রবের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে আপনার জয় শুরু। আর একটু জোরে বলেন। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, এই পৃথিবীতে যাদেরকে ভাঙতে চেয়েছে, যাদের জীবনে কষ্ট, দুঃখ, অভাব, অভিযোগ, আপত্তি, লাঞ্ছনা, অপমান, কষ্ট বেশি হয়েছে, আর যারা ধৈর্য ধরতে পেরেছে, আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে কিন্তু নিয়ামত দান করেছেনই করেছেন। আল্লাহ কিন্তু মাহরুম করে নাই। ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দুনিয়া যাদেরকে ভাঙতে চায়, আল্লাহ তাদেরকে নতুনভাবে গড়ে শক্ত করে দেয়। আর আল্লাহ যখন একবার শক্ত করে দিবে, নমরুদের আগুনও ইব্রাহিম নবীকে ভাঙতে পারে নাই। ইউনুস আলাইহিস ইসলামকে মাছের পেটে সেই মাছ ওনাকে পরাজিত করতে পারে নাই। তলোয়ার ইসমাইল নবীর অন্তর থেকে ঈমান নিতে পারে নাই, ভয় দেখাতে পারে নাই। কারবালার সেই কঠিন কষ্ট ইমাম হোসেনের মুখে মলিনতা আনতে পারে নাই। রব যার সাথে, জয় তার সাথে। রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন।